দিয়ে আর ময়দা দিয়ে আজকে একটা মজাদার রেসিপি দেখাবো, বিস্কুট রেসিপি। এটা এইভাবে চাইলে আপনিও বানায় নিতে হবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে তৈরি করব মশমশা বিস্কুট। আপনি চা বসায় দিয়ে ওই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে 2টা ডিম নিয়ে নিলাম, তারপর ডিমটাকে একটু তারপরে এর ভিতর দিয়ে দিলাম লেবুর রস আর লেবুর উপরে বাকলটা একটু করে তারপর এটারে ভালোভাবে ডিমটারে পাটায় নেব। তার ভিতরে দিয়ে দিব 2 চামচের মতো চিনি। এটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারবেন। আবার চিনিটা যত পরিমাণ না মিশিয়ে পরিমাণ আবার করে নিলাম, গুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 10 টাকা দামের 1 প্যাকেট দুধটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যত না গলে সব কিছু অত পরিমাণ মিশিয়ে নিব। তারপর অল্প অল্প 2 চামচের মতো তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার 2 চামচ, 1.5 চামচ দিলাম, 2 চামচ না, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর দেখছেন কত সুন্দর করে মেশানো হয়ে গেছে। এর ভিতরে অল্প অল্প আটা দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। এখন 5 মিনিটের মতন রেস্টে রাখবো। কেউ চাইলে রাখতেও পারবেন, কেউ চাইলে না রাখলেও চলবে। তারপর ভাগ করে নিলাম। আমার 3টা রুটি হবো এই পরিমাণ করে। এখন একটা বেশি মোটাও না পাতলাও না, এমনভাবে রুটি বেলে নেব। রুটি বেলে নিয়ে যেটার মধ্যে বেলবো এটা আবার তেল দিয়ে দিলাম। দেখেন রুটি বেলা হয়ে গেছে, বেশি পাতলাও না মোটাও না। এখন সাইজ মতন কেটে নেব। যে যেমন সাইজ দিতে চান তেমন সাইজই দিবেন। সব কয়টা কেটে নিলাম। এখন একটু ছুরির দ্বারাতে একটু নকশা করে দেবো, আবার গোল করেও কয়েকটা কেটে নিলাম। এখন একবারে কম দিয়ে ভেজে নেব সব কয়টা। দেখেন ভাজা হয়ে গেছে। বিস্কুটগুলো একটু একটু পেটে যাবে, তারপর ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমন মজাদার রেসিপি কি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও কেমন ভালো লাগে তাও জানাবেন। অসুস্থর কারণে কয়দিন ধরে ঠিক মতন ভিডিও দিতে পারি না, তার জন্য আমার আইডিটা রিচ কমে গেছে। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আর লাইক দিন, শেয়ার করে দিন, যাতে আইডিটা ঠিক হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।